মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে অদ্ভুতভাবে তাকেই তারা সবচেয়ে বেশি এড়িয়ে চলে। মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছে করেই দেরি করে, আর দেখা করার কথা বললে হাজারটা অজুহাত দেখায়। অথচ রাতের বেলা যখন চারপাশ শান্ত হয়ে যায়, তখন ওই একটাই নাম তাদের মাথায় বারবার ঘুরে ফিরে আসে। তুমি হয়তো ভাবছো, এত ভালোবেসেও সে কেন বারবার দূরে চলে যায়, কেন সে তোমাকে ইগনোর করে। আজকের এই কথাগুলো শেষ পর্যন্ত না শুনলে তুমি হয়তো কোনোদিন বুঝতেই পারবে না যে ভালোবাসা কেন কখনো কখনো দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। যদি তোমার মনেও এই প্রশ্নটা কখনো এসে থাকে আর তুমি এর আসল কারণটা জানতে চাও, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি জানি এই কথাগুলো তোমার জীবনের সাথে হুবহু মিলে যাবে। মাঝে মাঝে আমাদের মনে একটা প্রশ্ন খুব ঘোরে, আর তোমরা হয়তো অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চও করেছো যে মেয়েরা যাকে ভালোবাসে তাকেই কেন ইগনোর করে। এর উত্তরটা কিন্তু খুব সোজা নয়, এর পেছনে লুকিয়ে আছে অনেক গভীর একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। চলো আজ খোলাখুলি কথা বলি। প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হলো হারানোর ভয়। একটা মেয়ে যখন কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসতে শুরু করে, তখন সেই ভালোবাসাটা তার কাছে শুধু সুখের অনুভূতি থাকে না, সেটা একটা বিশাল ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সে খুব ভালো করেই জানে এই মানুষটা যদি তার জীবন থেকে কোনোদিন চলে যায়, তবে তার জীবনের আর কিছুই আগের মতো থাকবে না। এই যে একটা শূন্যতার ভয়, এই ভয় থেকেই শুরু হয় দূরত্বের গল্প। সে একা একা বসে ভাবে, আমি যদি তার খুব বেশি কাছে চলে যাই, যদি আমার পুরো পৃথিবীটা তাকেই বানিয়ে ফেলি, আর সেই যদি একদিন হঠাৎ করে আমাকে ছেড়ে যায়, তখন আমার কি হবে। এই ভয়টা কিন্তু তাকে শক্ত করে না, বরং এই ভয় তাকে একটা অদ্ভুত ঠান্ডা অভিনয় করতে শেখায়। সে তোমার সাথে কথা কম বলে, তোমার কথায় কম আগ্রহ দেখায়, কারণ সে মনের ভেতরে নিজেকে প্রস্তুত করতে থাকে। সে ভাবে যদি তুমি চলেও যাও, সে যেন একেবারে ভেঙে না পড়ে। কিন্তু সত্যিটা কি জানো, সে দূরে থাকে কারণ সে ভেতর থেকে খুব দুর্বল। সে দূরে থাকে কারণ সে এই ভালোবাসার খেলায় হেরে যেতে খুব ভয় পায়। সে দূরে থাকে কারণ তুমি অজান্তেই তার মনের সবচেয়ে নরম জায়গাটা ছুঁয়ে ফেলেছো। একটা মেয়ে যাকে পাত্তা দেয় না, তার সামনে সে কিন্তু খুব ফ্রি থাকে, যা খুশি বলে, যেমন খুশি আচরণ করে। কিন্তু যাকে সে সত্যি ভালোবাসে, তার সামনে গেলেই সে ভীষণ সতর্ক হয়ে যায়। এই যে সে তোমার থেকে দূরত্ব বজায় রাখছে, এটা কিন্তু ভালোবাসার অভাব নয়। এই দূরত্বটা হলো তার নিজেকে বাঁচানোর একটা প্রতিরক্ষা ব্যবস্থা। যদি এই কথাটার সাথে তোমার নিজের জীবনের কোনো ঘটনার মিল পাও, তবে একটা লাইক দিয়ে বুঝিয়ে দিও, কারণ অনেকেই এই সহজ সত্যটা স্বীকার করতে চায় না। দ্বিতীয় কারণটা একটু অন্যরকম। মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার সামনে নিজেকে খুব ছোট বা অসম্পূর্ণ মনে করে। একটা মেয়ে যখন ভালোবাসে, তখন সে শুধু মানুষটাকে নিয়ে ভাবে না, সে নিজেকে নিয়েও হাজারটা প্রশ্ন করতে শুরু করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি কি সত্যি ওর যোগ্য, আমি কি ওর লেভেলের, ও কি একদিন ঠিকই বুঝে যাবে যে আমি আসলে এতটা পারফেক্ট নই। এই যে মনের ভেতরের প্রশ্নগুলো, এগুলো তাকে ধীরে ধীরে একদম চুপ করিয়ে দেয়। সে চায় না তুমি তার কোনো দুর্বলতা দেখে ফেলো। সে চায় না তুমি কোনোদিন বুঝতে পারো যে সে ভেতর থেকে কতটা ইনসিকিউর বা হীনমন্যতায় ভুগছে। তাই সে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে, কারণ দূরে থাকলে তাকে নিজের অসম্পূর্ণ দিকগুলো তোমার কাছ থেকে লুকোতে হয় না। মজার ব্যাপারটা ভেবে দেখেছো কখনো, যে ছেলেটাকে সে ভালোবাসে না, তার সামনে কিন্তু সে প্রচণ্ড কনফিডেন্ট, তার কথায় কোনো জড়তা থাকে না। আর যাকে সে নিজের সবটা দিয়ে ভালোবাসে, তার সামনে গেলেই সে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ ভালোবাসা মানেই হলো নিজেকে আরেকজনের সামনে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া। আর মেয়েরা খুব ভালো করেই জানে, নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে দিলে সবচেয়ে বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। তাই সে নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয়, দূরত্ব রাখে। কিন্তু ভেতরে ভেতরে তোমাকে না পাওয়ার কষ্টে সে প্রতিদিন একটু একটু করে ভাঙে। যদি কখনো দেখো কোনো মেয়ে তোমার সামনে অকারণে একদম চুপ হয়ে গেছে, কথা হাতড়ে পাচ্ছে না, তবে বুঝবে সেখানে অন্য কোনো গল্প আছে। অনেক সময় আমাদের মনে হয় ভালোবাসার মানুষ কেন দূরে চলে যায়। এর একটা বড় কারণ হলো ভালোবাসা প্রকাশ করে ফেললে সেই পাওয়ার বা কন্ট্রোল হারানোর ভয়। এই জায়গাটাতেই মেয়েরা সবচেয়ে বেশি গুটিয়ে যায়। মেয়েরা খুব ভালো করেই জানে, বা তাদের চারপাশের জগৎ থেকে তারা শিখেছে, যে মানুষটা আগে বেশি ভালোবাসা দেখায়, সেই মানুষটাকেই দিন শেষে সবচেয়ে বেশি কাঁদতে হয়।
এই ভয়টা তাদের মাথায় খুব শক্তভাবে গেঁথে গেছে। হয়তো তার নিজের অতীতের কোনো ভাঙা সম্পর্ক আছে, অথবা তার কাছের কারো এমন অভিজ্ঞতা সে দেখেছে। সে ওই রাতগুলোর কথা ভোলে না যেখানে কাউকে খুব মিস করে একা একা বালিশ ভিজিয়ে কাঁদতে হয়। তাই যখন কোনো ছেলেকে তারা সত্যিই খুব ভালোবাসতে শুরু করে, তখন তারা জোর করে নিজেদের থামিয়ে দেয়। সে মনে মনে ভাবে, আমি যদি আগে তাকে ভালোবাসার কথা বলে দিই, আমি যদি তাকে বোঝাই যে আমি তাকে কতটা চাই, তাহলে সে হয়তো ধরে নেবে আমি তো অলরেডি তার হাতের মুঠোয়। এই ভাবনাটাই তাকে তোমার থেকে দূরে ঠেলে দেয়। কারণ মেয়েরা জানে ভালোবাসায় যে নিজেকে পুরো খুলে দেয় সে শেষে সবচেয়ে বেশি কন্ট্রোল হারায়। তাই সে ইচ্ছে করেই তোমার সাথে ঠান্ডা আচরণ করে। তোমার মেসেজ দেখার পরেও সে ডিলে রিপ্লাই দেয়। কখনো কখনো ইচ্ছে করেই দূরে দূরে থাকে। সে শুধু এই জন্যই এমনটা করে যাতে তুমি কোনোভাবেই বুঝে না ফেলো যে সে তোমাকে কতটা চায়। ভাই, এই দূরত্ব কিন্তু কোনো গেম বা খেলা না। এই দূরত্ব হলো নিজেকে বাঁচানোর জন্য একটা মেয়ের শেষ চেষ্টা। যদি কখনো তোমার মনে হয় যে ও ইচ্ছে করেই আমাকে ইগনোর করছে, তবে এই কথাটা মাথায় রেখো। এর পাশাপাশি আরেকটা নীরব যুদ্ধ চলে মেয়েদের ভেতরে। সেটা হলো আত্মসম্মানের যুদ্ধ, যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না। মেয়েরা অনেক সময় শুধু এই কারণেই দূরে থাকে কারণ তারা নিজের সাথেই এক অদ্ভুত লড়াইয়ে মেতে থাকে। সে ভাবে, আমি কি ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছি? আমি কি শুধু ওর জন্যই বাঁচছি? আমি কি ওর প্রতি খুব বেশি নরম হয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো তাকে হঠাৎ করে থামিয়ে দেয়। একটা মেয়ে যতই ভালোবাসুক না কেন, সে কখনোই নিজের আত্মসম্মান হারাতে চায় না। সে চায় না তুমি ভাবো যে সে পুরোপুরি তোমার উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। সে কখনোই তোমাকে এটা বুঝতে দিতে চায় না যে তোমাকে ছাড়া তার জীবনে আর কিছুই নেই। তাই সে জোর করে দূরে থাকে, নিজেকে অকারণে খুব ব্যস্ত দেখায়, তোমার সামনে নিজের একটা খুব শক্ত ভার্সন তৈরি করে। কিন্তু সত্যিটা কি জানো? এই যে শক্ত মেয়েটা সারাদিন এত ভাব দেখায়, রাতে যখন সব চুপ হয়ে যায় তখন সে ফোনটা হাতে নিয়ে বারবার তোমার নামটা চেক করে, তোমার লাস্ট সিন দেখে। এই দূরে থাকা মেয়েটাই তোমার একটা ছোট্ট মেসেজে চোখের পলকে নিজের সব দেওয়াল ভেঙে ফেলতে পারে। কিন্তু সে তা হতে দেয় না, কারণ নিজের আত্মসম্মান ভেঙে ভালোবাসার পথে হেঁটে যাওয়ার সাহস সবার থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পরীক্ষা নেওয়া। যাকে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা তাকে দিয়েই নিজের ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষাটা নেয়। এটা এমন একটা চরম সত্য যেটা মেয়েরা মুখে কোনোদিন স্বীকার করবে না, কিন্তু তাদের প্রতিদিনের কাজের মাধ্যমে তারা ঠিক এই কাজটাই করে। মেয়েরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে নিয়ে তারা সবচেয়ে বেশি ভয় পায়, আর ঠিক সেই গভীর ভয় থেকেই জন্ম নেয় এই অদ্ভুত পরীক্ষা। দেখবে সে হঠাৎ করে একদম চুপ হয়ে যাবে, তোমার মেসেজের রিপ্লাই দেবে অনেক দেরিতে। আগে তোমার সাথে যেমন মন খুলে হাসতো, এখন আর তেমন হাসবে না। কথা বলা একদম কমিয়ে ফেলবে, আলাপ ছোট করে ফেলবে। তুমি তখন রাতের পর রাত জেগে ভাববে, আমি কি কিছু ভুল করলাম? আমার কোনো কথায় কি ও কষ্ট পেল? ও কি আমার প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলেছে? কিন্তু তুমি জানো না, ভেতরে ভেতরে সে আসলে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে। সে দেখতে চাইছে, আমি যদি দূরে সরে যাই, আমি যদি খারাপ আচরণ করি, তাহলেও কি তুমি আমার সাথে থাকবে? এই পরীক্ষাটা কিন্তু কোনো ছেলে খেলা না, এটা মেয়েদের নিজেদের সুরক্ষিত রাখার একটা পদ্ধতি। কারণ মেয়েরা খুব ভালো করেই বোঝে যে একটা মানুষ যখন তোমার ভালো সময় থাকে তখন সে তোমার সাথে ভালো আচরণ করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই মানুষটা তোমার খারাপ সময়ে, তোমার বিরক্তির সময়েও তোমার পাশে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তাই সে ইচ্ছে করে নিজের একটা খারাপ সময় বা খারাপ ভার্সন তৈরি করে দেখে। সে দেখতে চায় তুমি কি শুধু তার সুন্দর হাসিটার প্রেমে পড়েছ, নাকি তার এই নীরবতা, তার এই খামখেয়ালিপনার সাথেও তুমি মানিয়ে নিতে পারো। সে আসলে তোমাকে কষ্ট দিতে চায় না, সে শুধু নিশ্চিত হতে চায়। আর মুশকিলটা হলো, এই পরীক্ষার সময় অনেক ছেলেই ধৈর্য হারিয়ে ফেলে। কেউ প্রচণ্ড রাগ করে, কেউ অভিমান করে হাজারটা অভিযোগ করতে শুরু করে, কেউ কেউ আবার সরাসরি বলে বসে তুমি একদম বদলে গেছো। আর ঠিক এই একটা কথাতেই মেয়েটার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ সে তখন বুঝে যায় তুমি তার বাইরের পরিবর্তনটা তো ঠিকই বুঝলে, কিন্তু তার ভেতরের ভয়টা, তার ভালোবাসার গভীরতাটা তুমি বুঝতে পারলে না। যে ছেলেটা এই নীরব পরীক্ষায় পাশ করে সে কিন্তু খুব আহামরি কিছু আলাদা করে না। সে মেয়েটার উপর কোনো চাপ দেয় না, সে কথায় কথায় অভিযোগ করে না, সে নিজেকে ছোটও করে না। সে শুধু নিজের আত্মসম্মান বজায় রেখে খুব শান্তভাবে মেয়েটাকে বোঝায়, আমি আছি।
এই ছোট্ট 3টে শব্দ একটা মেয়ের কাছে পৃথিবীর সবচেয়ে শক্ত নিরাপত্তার চাদর। এই পরীক্ষার সময়টাতে মেয়েটা সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় থাকে। সে নিজেও জানে না সে তোমার সাথে যা করছে সেটা ঠিক নাকি ভুল। তার ভেতরে সব সময় দুটো কণ্ঠ লড়াই করে। একটা কণ্ঠ তাকে বলে, ওকে ছেড়ে দাও, বেশি আশা করো না, শেষে তোমাকেই কাঁদতে হবে। আর অন্য কণ্ঠটা বলে, আর একবার বিশ্বাস করে দেখো, হয়তো এই মানুষটা অন্যদের মতো না। এই যে একটা দোটানা, এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি নিজেকে প্রমাণ করতে যাও, তাকে বারবার ফোন করো, কেন কথা বলছে না সেই নিয়ে জোর জবরদস্তি করো, অভিযোগ করো, তাহলে সে তোমার থেকে আরও অনেক দূরে চলে যায়। কারণ সে তখন ভেবে নেয়, আমি যদি আমার জীবনের খারাপ সময়ে কখনো ভেঙে পড়ি, তাহলে এই মানুষটা আমাকে কোনোভাবেই সামলাতে পারবে না। কিন্তু তুমি যদি এই সময়টায় একদম নিজের জায়গায় শান্ত থাকো, নিজের লাইফটা স্বাভাবিকভাবে চালাও, আর তার ফিরে আসার জন্য একটা দরজা সব সময় খোলা রাখো, তাহলে ম্যাজিকের মতো কাজ হয়। ধীরে ধীরে তার মনের সব দেয়াল, সব অভিমান ভেঙে পড়ে। সে তখন একদম পরিষ্কার বুঝে যায়, এই মানুষটা আমাকে সত্যি চায়, কিন্তু সে আমাকে শেকল পরিয়ে ধরে রাখতে চায় না, আমাকে আমার মতো করেই ভালোবাসতে পারে। আর মেয়েরা ঠিক এই ধরনের মানুষটাকেই সবচেয়ে গভীরভাবে নিজের সবটা দিয়ে ভালোবাসে। এই নীরব পরীক্ষার শেষে মেয়েরা অদ্ভুতভাবে বদলে যায়। যে মেয়েটা কথা বলতো না, সে হঠাৎ করে অনেক বেশি কথা বলতে শুরু করে। যে সময় দিত না, সে নিজে থেকে সময় বের করে। হঠাৎ করেই তোমার খুব যত্ন নিতে শুরু করে। আর তখন তুমি অবাক হয়ে ভাবো, এই মেয়েটা তো একদম বদলে গেছে। না ভাই, সে একটুও বদলায়নি। সে শুধু তোমার ব্যাপারে নিশ্চিত হয়েছে। সে নিশ্চিত হয়েছে যে তুমি তাকে ভালোবাসো শুধু তাকে পাওয়ার জন্য নয়, শুধু তার শরীর বা সৌন্দর্যের জন্য নয়, তুমি তাকে ভালোবাসো তার পাশে থাকার জন্য। এই জন্যই যাকে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে, তাকে দিয়েই তারা নিজের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষাটা নেয়। কারণ মেয়েরা যখন একবার কাউকে বিশ্বাস করে ফেলে, তখন তারা অর্ধেক ভালোবাসে না, তারা তাদের পুরো পৃথিবীটা সেই মানুষটার নামে লিখে দেয়। ভিডিওটা যদি তোমার জীবনের কোনো একটা ঘটনার সাথে, তোমার কোনো না বলা কথার সাথে মিলে যায়, তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই রকম বাস্তব জীবনের গভীর ভালোবাসার কথা, মনের না বলা অনুভূতিগুলো আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। কারণ এখানে আমরা সেই কথাগুলোই বলি যেগুলো মানুষ মনের গভীরে প্রতিদিন অনুভব করে, কিন্তু কাউকে বুঝিয়ে বলতে পারে না। লাইক এবং সাবস্ক্রাইব করে এভাবেই সবসময় পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।